ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের বিরুদ্ধে আন্দোলনের নামে জামায়াতে ইসলামী তাদের কর্মী সমর্থকদের দিয়ে ব্যাংক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চেয়ারম্যান নিয়োগের মতো স্বাভাবিক একটি বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকদের দিয়ে শুধু ব্যাংক দখলই নয়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত জামায়াতে ইসলামী, যার প্রমাণ মিলেছে আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন জনের বক্তব্যে। আসলে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদের জন্যই আজকে এখানে প্রতিবাদ ব্যবস্থা করা হয়েছে। ইসলামী ব্যাংকটি যতদিন বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের হাতে ছিল ততক্ষণ ভালো ছিল। আজকে যে ব্যাংক চোর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের টাকাগুলো লুটপাট করার জন্য। এখানে আমার আছে আপনার কয়েক লাখ টাকা আছে আমার ইসলামী ব্যাংকে। সংখ্যা জানেন না আপনি? আপনার টাকা আপনি সংখ্যা জানেন না? প্রায় 7-8 লাখের মতন আছে এখানে। 7-8 লাখ টাকা আপনি একজিট সংখ্যা জানেন না? এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।